আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এপিজে আবুল কালাম স্যার বলেছেন, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। আপনার যদি স্বপ্ন হয়ে থাকে বিভিন্ন সরকারি চাকরি করার, তাহলে ম্যাথমেটিক্স ভালো করতে হবে। তবে হ্যাঁ, ম্যাথমেটিক্স ভালো করতে হলে অবশ্যই জ্যামিতির উপর জোর দিতে হবে এবং কিছু কিছু জ্যামিতি অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, যেটা মুখস্থ করলে আপনি অনেক অনেক দিক থেকে এগিয়ে থাকবেন এবং খুব দ্রুত অ্যান্সার করে স্বপ্নের প্রতি এক ধাপ এগিয়ে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে অ্যান্সারগুলো সলভ করি। এখানে বলা আছে, দেখেন, সুন্দর করে দেওয়া আছে, 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? আমাদের আগে জানতে হবে যে যদি 180 ডিগ্রি কোণের মধ্যে থাকে, তাহলে আমরা সরল কোণ ভাববো। আর যদি দেখা যাচ্ছে যে যদি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাহলে সমকোণ। আর যদি দেখা যাচ্ছে 180 ডিগ্রির মধ্যে কিন্তু 190-এর চেয়ে একটু বেশি, সেটা হচ্ছে স্থূলকোণ। আর যদি 90 ডিগ্রির চেয়ে একটু কম ডিগ্রি হয়, তাহলে অবশ্যই সেটা হবে সূক্ষ্মকোণ। আর যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয় এবং 360 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে অবশ্যই সেটা হবে আপনার, দেখেন, সেটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখেন, এখানে বলা আছে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? এর সঠিক অ্যান্সারটি হবে, দেখুন, প্রবৃদ্ধ কোণ। যেহেতু এখানে বলা আছে যে 180-র চেয়ে বেশি এবং 360 ডিগ্রির চেয়ে কম রয়েছে, তাহলে অবশ্যই এটা প্রবৃদ্ধ কোণ। সঠিক অ্যান্সারটা হবে প্রবৃদ্ধ কোণ। এইভাবে করে আমি এক্সপ্লেনগুলো দিব, আপনারা সবাই মনোযোগ সহকারে এই জ্যামিতিগুলো দেখুন। 1 মিটার কত ইঞ্চির সমান? সঠিক অ্যান্সারটা হবে, দেখুন, সঠিক অ্যান্সারটা হবে 39.37 ইঞ্চি। ত্রিভুজ কোন সমাস? সঠিক অ্যান্সারটা হবে, দেখুন, আপনারা সবাই অ্যান্সারটি দেখুন, সঠিক অ্যান্সারটি হবে দ্বিগু সমাস। কোন ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ড্যাশ। সঠিক অ্যান্সারটা হবে, দেখুন, সঠিক অ্যান্সারটা হবে পরিকেন্দ্র। বৃত্তস্থ সামন্তরিক একটি ড্যাশ। সঠিক অ্যান্সারটা হবে, দেখুন, বৃত্তস্থ সামন্তরিক এখানে দেওয়া আছে, এটা দেখেন, সঠিক অ্যান্সারটা হবে আয়তক্ষেত্র। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে আয়তন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির আয়তনের সমান। এর সূত্রের উদ্ভাবক কে? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন, সবাই সঠিক অ্যান্সারটি আমার সাথে মিলিয়ে নিন। সঠিক অ্যান্সার হবে পিথাগোরাস। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4.2 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখেন, আমরা রম্বসের কর্ণের দৈর্ঘ্য 5 মিটার পেয়েছি এবং প্রস্থ পেয়েছি 4.2 মিটার। রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ রম্বসের কর্ণদ্বয়ের গুণনফল, অর্থাৎ হাফ আছে এবং রম্বসের কর্ণদ্বয়ের গুণনফল অর্থাৎ 5 মিটার গুণন 42 করে যেটা পাবো, এটাতে আমরা কাটাকাটি করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার হবে 10.5 বর্গমিটার। সঠিক অ্যান্সারটা হবে 10.5 বর্গমিটার। একটি ত্রিভুজের 3টি কোণ সমান হলে তাকে কি ত্রিভুজ বলে? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন, সঠিক অ্যান্সারটি হবে সমবাহু ত্রিভুজ। কত বর্গমিটার সমান 1 ইয়র? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন, সঠিক অ্যান্সারটি হবে 100 বর্গমিটার সমান 1 ইয়র। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত? আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এ, আর আমরা ক্ষেত্রফল জানি বাহু গুণন বাহু, এ স্কয়ার সমান 900 বর্গমিটার, যেহেতু দেওয়া আছে বর্গমিটার, বা লেখে এ 900 উপরে বর্গ, বা লেখে এ সমান 30-এর উপরে স্কয়ার দিলে 900 হয়, আর এই বর্গ, এই বর্গ বর্গ হেঁটে গেল, এ সমান হচ্ছে 30। আর হচ্ছে পরিসীমা হচ্ছে সমান হচ্ছে 4, অর্থাৎ 4-এ, পরিসীমা হচ্ছে 4-এ, তাহলে 4 গুণন 30, অর্থাৎ হচ্ছে 3 4 12 আর 0 120, 120 মিটার। সঠিক অ্যান্সারটা হবে 120 মিটার। দেখুন, একেবারে সহজ। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? দেখেন, বৃত্তস্থ 4টি কোণের পরিমাপ হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজের 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 4টি কোণ সমান
চারটি কোণ 360 ডিগ্রি। 360 কোণ 60 ডিগ্রি। একটি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অতএব হাফ গুণ 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 70 ডিগ্রি সমান হচ্ছে 2 দিয়ে কাটলে 180, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 70 ডিগ্রি সমান হচ্ছে 0, 1, 110 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 110 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে, দেখুন, আপনার বৃত্তস্থ চতুর্ভুজ চারটি কোণ সমান 360 ডিগ্রি। একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটি নির্ণয় করতে হলে হাফ 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 70 ডিগ্রি। অর্থাৎ এটাতে কাটাকাটি করলে 180 ডিগ্রি থাকে। 180 ডিগ্রির মধ্যে 70 বাদ দিলে 0 কে 0, 7 আছে কত না 8 হবে 1, আর 1 কে 1, 110 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 110 ডিগ্রি। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে সূক্ষ্মকোণ। 1 মাইলে কত কিলোমিটার? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন, 1.6 কিলোমিটার। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? সঠিক অ্যান্সারটি হবে 22/7। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? আমরা জানি অতিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, দেখেন আপনারা সবাই। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। ভূমি দেওয়া আছে হচ্ছে 3 আর লম্ব দেওয়া আছে 4। 3 3 9, 4 4 16, তাহলে হয় 25। তাহলে অতিভুজ 25-এর উপরে স্কয়ার, তাহলে দেখেন 5-এর উপরে স্কয়ার আর হচ্ছে এটা স্কয়ার স্কয়ার কেটে গেল, অর্থাৎ হচ্ছে অতিভুজ হচ্ছে 5। সঠিক অ্যান্সারটি হবে 5। দেখেন এইভাবে করি অ্যান্সারটি আমরা পেয়ে যাই। সুষম পঞ্চভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হবে কত? যদি বহিস্থ কোণের পরিমাণ চাই তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা দিব। দেখেন ব্যাখ্যা দিব হচ্ছে, আমরা জানি 360 ডিগ্রিকে ভাগ করতে হবে। 360 ডিগ্রি পঞ্চভুজ দিয়ে ভাগ দিব আমরা। 5 5 6 30, 5 7 35, 5 7 35 আর 10 থাকে, 5 2 10। 60 ডিগ্রিকে, অর্থাৎ এখানে 72 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 72 ডিগ্রি। আপনারা দেখবেন ব্যাখ্যা করবেন, 360 5 দিয়ে ভাগ দিবেন, পঞ্চম ভুজ অর্থাৎ 5 দিয়ে ভাগ দিবেন। 5 দিয়ে ভাগ দিলেই আমরা 72 ডিগ্রি পেয়ে যাব।